ছুটি শেষে ট্রেন ও বাসে ঢাকায় ফিরছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ঈদযাত্রার মতোই ফিরতি যাত্রাও স্বস্তির বলছেন যাত্রীরা। দু একটি ট্রেনের ছাদ ও ইঞ্জিনেও চড়ছেন অনেকে। দেশের প্রেক্ষাপটে এই চিত্র নতুন নয়। ট্রেনের ছাদ কিংবা ইঞ্জিনে ঝুঁকিপূর্ণ যাত্রা কর্তৃপক্ষ নিরুৎসাহিত করলেও বাস্তবতা ভিন্ন। ঝুঁকি নিয়ে আসা যাত্রীদেরও অনেকটাই গড়পড়তা উত্তর। জায়গা ছিল না ভিতরে, তাই সোমবার সকাল 10টা কমলাপুর রেল স্টেশনে পৌঁছায় উত্তরবঙ্গ থেকে আসা একতা এক্সপ্রেস। ঈদযাত্রার মতোই যাত্রীদের বেশ চাপ ছিল এই ট্রেনে। প্রতিটা বগি হচ্ছে মানুষে হচ্ছে কানায় কানায় পূর্ণ। ওয়াশরুম, এত ভিড়ের মধ্যে ওয়াশরুমে তো পানি থাকার কথাই না। আমরা এই 12 ঘন্টা 14 ঘন্টা জার্নি করে আসার পর ওয়াশরুমে যাই নাই। আমাদের পঞ্চগড়ের ট্রেনের অবস্থা আগে অনেক ভালো ছিল, এখন যে ট্রেনগুলা দিছে ট্রেনের কারেন্ট চলে যায়, ফ্যান ঠিক নাই। কর্মজীবীদের অনেকে আবার ঢাকা ছাড়ছেন। ঈদে ছুটি না পাওয়ায় এখন যাচ্ছেন প্রিয়জনের কাছে। আবার জীবন জীবিকার তাগিদে যারা নগরীতে ফিরছেন তারা ফেলে এসেছেন মায়া। খারাপ তো অবশ্যই লাগে, এতদিন এক জায়গায় পরে যাওয়া, ঈদ করা, আবার ফিরে আসা স্বাভাবিক। একটা ফ্যামিলির সাথে অ্যাডজাস্ট হইলে আবার তার থেকে মায়া মমতা কাটিয়ে ফিরে আসা একটু কষ্ট হয়। তো যাওয়ার পথে আর কি অনেক ফ্রিলি যাইতে পারবো, আর আগে যেহেতু যাইতাম তো ফ্রিলি তো অত যাইতে পারতাম না, অনেক জ্যাম থাকতো। এবার সড়ক পথে ভোগান্তিতে পড়তে হয়নি যাত্রীদের। রাজধানীর সায়েদাবাদ, যাত্রাবাড়ি সহ বিভিন্ন প্রবেশ পথ দিয়ে অনেকটাই নির্বিঘ্নে নগরীতে ফিরছেন মানুষ। তবে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ করছেন কেউ কেউ। আপনার যে জাত 250 টাকা ভাড়া, ওই জাত নিতেছে 350 টাকা, প্লাস ধারা করা পর্যন্ত লোক নিতেছে। এইবার ঈদে তেমন একটা জ্যাম নাই, নোয়াখালী থেকে আসতে যাত্রীর তেমন একটা চাপ নাই। গাড়ির চাপ বাড়ায় ঢাকায় ঢুকতে কিছুটা যানজটে পড়তে হয় যাত্রীদের। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।